ব্যাংকিং সেক্টরের একটা অন্যতম ব্যাংক যার নাম হচ্ছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড। আইসিআইসিআই ব্যাংকের হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইসিআইসিআই ব্যাংক, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1259 টাকা 60 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 8,85,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50-র একটা কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার পিই রেশিও কত আছে? 19.85 হচ্ছে পিই রেশিও। আমরা যদি চলে যাই কোম্পানিটার হচ্ছে 52 উইক হাই, কোম্পানিটার 52 উইক হাই হচ্ছে 1362 টাকা 35 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার হচ্ছে 52 উইক লো হচ্ছে 899 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 3.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 8.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 26% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে 38% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 38%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 169%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। এই কোম্পানিটাও হচ্ছে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটা 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 30,773%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ, তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 30,773%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং এই ব্যাংকটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড ব্যাংক, অর্থাৎ আমরা বলতে পারি একটা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি আইসিআইসিআই ব্যাংক লিমিটেডকে। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 2 এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 2, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কার্ডার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো একটু লার্জ করে নিই। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তো আমরা চলে আসলাম টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ 47,714।
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 45,997 এবং এক বছর আগে ছিল 40,697। তাহলে এক বছর আগের 40,697টা এখন কত হয়ে গেছে? 47,714। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 45,997, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 2 হয়ে গেল কত? 47,714। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে টোটাল এক্সপেন্সেসে। তাহলে পাচ্ছি কি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 কত আছে? 30,990। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 29,972 এবং এক বছর আগে ছিল 26,467। তাহলে এক বছর আগের 26,467টা এখন কত হয়ে গেছে? 30,990। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 29,972, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 হয়ে গেল 30,990। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি? এইবারে আমরা বের করব অপারেটিং প্রফিট। কী করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে প্রফিট বিফোর অপারেটিং প্রফিট বিফোর প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্সিস। তো এটাই অপারেটিং প্রফিট আমরা পাচ্ছি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 16,723। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 16,024 এবং এক বছর আগে ছিল 14,229। তাহলে এক বছর আগের 14,229টা এখন কত হয়ে গেছে? 16,723। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 16,024, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 হয়ে গেল 16,723। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। যেহেতু এটা একটা ব্যাংকিং স্টক, তো ব্যাংকিং স্টক বের করতে গেলে প্রভিশনটাকেও কিন্তু দেখতে হবে, এইটুখানি কিন্তু মাথা রাখবেন। তো প্রভিশন এখানে দিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে প্রভিশন আদার দেন ট্যাক্স অ্যান্ড কন্টিনজেন্সি। প্রভিশনিং জিনিসটা কি? প্রভিশন হচ্ছে ব্যাংক লোন দেওয়ার পরে যেই অর্থ আর ফেরত পাবে না সেটাকে ধরে নিয়ে ব্যাংক হচ্ছে প্রভিশনিং করে। তো প্রভিশন হচ্ছে যত কম হবে ব্যাংকের ক্ষেত্রে তত ভালো, এইটুখানি কিন্তু মাথা রাখবেন। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 1233, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1332 এবং এক বছর আগে ছিল কত? 582। তাহলে এক বছর আগের 582টা এখন কত হয়ে গেছে? 1233। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে প্রভিশনের ক্ষেত্রে, আমরা এইটুখানি বলতে পারি। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1332, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 হয়ে গেল 1233। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে প্রভিশন। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এটা একটা পজিটিভ সাইন, একটা ডাউন পারফরমেন্স করেছে প্রভিশনের ক্ষেত্রে, বাট ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে প্রভিশনের ক্ষেত্রে। তো অপারেটিং প্রফিটের পরে তো অপারেটিং প্রফিট থেকে কিন্তু প্রভিশন বাদ যাবে। তো প্রভিশন বাদ যাওয়ার পরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করা হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তাহলে নেট প্রফিট আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 কত আছে? 11,745। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 11,059 এবং এক বছর আগে ছিল 10,262। তাহলে এক বছর আগের 10,262টা এখন কত হয়ে গেছে? 11,745। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 11,059, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 হয়ে গেল কত? 11,745। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এইবারে ব্যাংক স্টক ক্ষেত্রে কিন্তু আমরা যখন কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালিসিস করব তখন আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এনপিএল, নন পারফর্মিং অ্যাসেট যেটাকে আমরা বলবো।
তো আমরা এনপিএ হচ্ছে আমরা কোনটাকে দেখব, মেন হচ্ছে গ্রস এনপিএকে দেখব। তো গ্রস এনপিএও যত কম হবে তত কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটুখানি ভালো, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। যত এনপিএ কম হবে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু তত ভালো, এটা মাথায় রাখবেন। তো এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 এ কত আছে, কোয়ার্টার 2 এ আছে 27,121। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 28,718 এবং এক বছর আগে ছিল 29,836। তাহলে এক বছর আগের এক বছর আগে ছিল 29,836। তাহলে এক বছর আগের 29,836টা এখন কত হয়ে গেছে, 27,121। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে এনপিএর ক্ষেত্রে। আমরা বলতে পারি এটা একটা পজিটিভ সাইন। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 28,718, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 এ হয়ে গেল 27,121। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ডাউন পারফরমেন্স করেছে এনপিএতে, আমরা বলতে পারি এটাও কিন্তু একটা পজিটিভ সাইন। তো এনপিএর ক্ষেত্রে মানেটা কি, যেটা ব্যাংক আর ফেরত পাবে না, তো সেটাই হচ্ছে এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট। লোন দেওয়ার পরে যেই পরিমাণ অর্থ ব্যাংক আর ফেরত পাবে না সেটা হচ্ছে এনপিএ। যত এনপিএ কম হবে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু তত ভালো। তো ওভারঅল ব্যাংকিং স্টক আমরা যখন অ্যানালিসিস করব তো আমরা তিনটে পিলারের ওপরে জোর দেবো। একটা হচ্ছে প্রফিট কীরকম করছে, আরেকটা হচ্ছে এনপিএ নন পারফর্মিং অ্যাসেট, আরেকটা হচ্ছে প্রভিশন। তো এই তিনটে প্যারামিটারের ওপরে কিন্তু জোর দিতে হবে, এই তিনটে পিলারের ওপরে। তো কোম্পানিটার অর্থাৎ ব্যাংকটার আমরা যদি নেট প্রফিটের দিকটা দেখি তো নেট প্রফিটের দিকে আমরা কী পাচ্ছি, একটা ভালো পারফরমেন্স করেছে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, দুটোতেই কিন্তু জাম্প রয়েছে। আর আমরা যদি কোম্পানিটার অর্থাৎ ব্যাংকটার যদি এনপিএ দেখি তো এনপিএর ক্ষেত্রেও যদি আমরা দেখি ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ডাউন পারফরমেন্স করেছে। এটাও কিন্তু কোম্পানির ক্ষেত্রে অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। আর কোম্পানিটার যদি আমরা প্রভিশনটা দেখি তাহলে প্রভিশনের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, প্রভিশনের ক্ষেত্রে একটা মিক্স আপ পারফরমেন্স আমরা বলতে পারি। কীরকম টাইপের, যে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু একটা ভালো পারফরমেন্স করেনি, আমরা বলতে পারি একটা জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি যে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছে প্রভিশনের ক্ষেত্রে বলতে পারি। তো প্রভিশন যত কম হবে তত কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ভালো। প্রভিশন এইটুখানি কিন্তু মাথায় রাখবেন, প্রভিশন যত বাড়বে তত কিন্তু নেট প্রফিটের মার্জিন কমবে, প্রভিশন যত কমবে নেট প্রফিটের মার্জিন কিন্তু তত বাড়বে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল ভিউটা ক্লিয়ার। তো এইটুখানি আমরা বলতে পারি যে আইসিআইসিআই ব্যাংকের হচ্ছে কোয়ার্টার 2 এর রেজাল্ট আমরা বলতে পারি যে একটা আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।